নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো আমাদের যে জন্ম ছক, তার যে প্রতিটা ভাব, প্রতিটা ঘর, সেই ঘরে কেতুর প্রভাব থাকলে, মানে কেতু যদি এই ঘরগুলোতে অবস্থান করে বা কেতু যদি এই ঘরগুলোর সাবলর্ড হয়, সাবলর্ডের ব্যাপারটা আপনারা জানেন, এটা আমাদের কেপি অ্যাস্ট্রোলজির একদম হার্ডকোর একটা ব্যাপার এবং খুব ইউনিক একটা ব্যাপার। তা কেতু যদি এই হাউসগুলোর সাবলর্ড হয়, তার ফল একজন ব্যক্তির জীবনে কিভাবে আসতে পারে, কি তার চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, তার মধ্যে কোন কোন ব্যাপারগুলো লক্ষণীয় হতে পারে, এই নিয়েই আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। আমাদের জন্মছকের যেটা প্রথম ভাব মানেই হচ্ছে আমাদের লগ্ন, 1 নম্বর ঘর। লগ্ন মানে ব্যক্তি নিজে, মানে জাতক বা জাতিকা তিনি নিজে, তার চারিত্রিক বৈশিষ্ট্য বলুন, তার জীবনী শক্তি, ইচ্ছা শক্তি, আয়ু, শরীর স্বাস্থ্য, মনোবল, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা প্রথম ভাব থেকে বিচার করি। তা এই ফার্স্ট হাউসের সাবলর্ড যদি কেতু হয়, তাহলে কি হতে পারে? তাহলে প্রথমত সেই ব্যক্তির মধ্যে একটু একাকিত্ব ভাব লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ তিনি একটু একা থাকা, হ্যাঁ, বিশেষ একটা মেলামেশা না করা, এই ব্যাপারগুলো তার মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তিনি নিজের প্রতি যত্নশীল নাও হতে পারেন, অর্থাৎ নিজের প্রতি যে অনেক মানুষ থাকে যে এক্সট্রা কনসিয়াস, হ্যাঁ, নিজেকে নিয়ে একটুখানি বেশি ভাবা বা নিজেকে নিয়ে একটু সময় বেশি দেওয়া, এই ব্যাপারটা এনার মধ্যে নাও থাকতে পারে, একটু কেয়ারলেস টাইপের হতে পারেন। জামা কাপড়ের প্রতি সেরকম একটা টান তার থাকবে না। তার পোশাক পরিচ্ছদ যেগুলো তিনি পরবেন সেগুলোর মধ্যেও বিশেষ একটা কোনো এক্সট্রাভ্যাগেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন না, বা খুব একটা জাঁকজমক, চাকচিক্য, এইগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকে। দ্বিতীয়ভাবে যদি কেতু অবস্থান করে, দ্বিতীয় ভাব নির্দেশ করে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পরিবার, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের কথাবার্তার ধরন। তাহলে কেতু এই জায়গাগুলোতেই কিন্তু প্রভাব ফেলবে। কিরকম প্রভাব ফেলবে? প্রথমত সেই ব্যক্তির কথাবার্তার মধ্যে কিন্তু একটু জড়তা থাকবে, একটু গোপনীয়তা থাকবে। অর্থাৎ তিনি যখনই কোনো কথা বলবেন কারোর সাথে, তিনি কিন্তু মন খুলে, প্রাণ খুলে সেভাবে কথা বলবেন না। তার কথাবার্তার মধ্যে একটা গোপনীয়তা মেনটেন করে তিনি কথা বলবেন। এবং যদিও বা কথা বলেন, তিনি কিন্তু কোনো কথার সোজাসাপটা উত্তর দেওয়া বা সহজভাবে কোনো কথা বলা, সেই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে লক্ষ্য করা যাবে না। একটু জটিলভাবে কথা বলতে পারেন বা একটু হেঁয়ালি করেও কথা বলতে পারেন, যা অপর দিকের মানুষটার ক্ষেত্রে কিন্তু খুব বিরক্তিকর হয়ে যেতে পারে। পরিবারের ওপর, মানে সেকেন্ড হাউসে যদি কেতু সাবলর্ড হয়, তাহলে সেই ব্যক্তির পরিবারে কিন্তু রহস্যজনক কিছু ঘটনা ঘটে থাকতে পারে। যেমন কারোর নিখোঁজ হয়ে যাওয়া, কারোর আত্মহত্যা করা, কারোর অপঘাতে মৃত্যু বা কোনো অকাল মৃত্যু, এই ব্যাপারগুলো কিন্তু সেই বাড়িতে বা তার পরিবারে লক্ষ্য করা যেতে পারে। এবং পরিবারের যে সমস্ত মানুষজনেরা রয়েছেন, তারা কিন্তু একে অপরের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে পারেন। তাদের একে অপরের প্রতি কোনো বন্ডিং, যেভাবে একটা পরিবার গড়ে ওঠে, প্রত্যেকেই একে অপরের সাথে কম্প্রোমাইজ করছে বা একটা ভালো রিলেশন রয়েছে, এই ঝগড়া তো এই ভালো, এরকম একটা ব্যাপার নিয়েই তো পরিবার। তো মানে সুখও যেমন থাকবে সেরকম দুঃখও থাকবে। কিন্তু কেতুর প্রভাব থাকলে পরে দেখা যাবে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষেরই কিন্তু একে অপরের কোনো টান নেই, কোনো পারস্পরিক টান লক্ষ্য করা যাচ্ছে না সেই পরিবারের মধ্যে। এবং আলাদা আলাদা মানসিকতা নিয়ে প্রত্যেকে রয়েছেন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাবে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেতুর প্রভাব থাকলে পরে সেকেন্ড হাউসে সেই ব্যক্তির কিন্তু খাবার দাবারের প্রতি বিশেষ কোনো বাছবিচার থাকবে না। মানে যে খাদ্য বিলাসী যাকে আমরা বলি, বা খাদ্য রসিক যেটা হয়, মানে যেটা রাহুর প্রভাবে বিশেষ করে হয়ে থাকে, সেটা কিন্তু কেতুর ক্ষেত্রে একেবারেই উল্টো। অর্থাৎ তিনি খাবার প্রতি সেরকম একটা বাছবিচার থাকবে না, খেতে যে খুব একটা ভালোবাসবেন তেমনটাও না, স্বল্পাহারী হতে পারেন এবং যা তাকে দেওয়া হবে সেটাই তিনি খেয়ে নিচ্ছেন। তার নিজস্ব কোনো চয়েস সেভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর টাকা কড়ির ক্ষেত্রে, অর্থনৈতিক অবস্থা বা মানে আর্থিক অবস্থার ক্ষেত্রে কেতু যে প্রভাবটা ফেলবে, সেটা হলো এই ব্যক্তির কিন্তু বেলাগাম খরচ হয়ে যেতে পারে। কেতু কিন্তু বেলাগাম খরচ করায়, বেহিসাবি খরচ করায়, এবং এই ব্যক্তির কিন্তু অর্থ সঞ্চয়ের প্রতি সেরকম একটা নজর থাকবে না, এবং তার টাকা কড়িও কিন্তু চুরি হয়ে যেতে পারে, তার অজান্তেই হয়তো চুরি হয়ে যেতে পারে বা টাকা মার যেতে পারে।
আগেকার দিনে চুরি হতো, এখনকার দিনে অনলাইনের বিভিন্ন রকম স্ক্যাম বলুন, যাই বলুন না কেন, মডার্ন দিনে চুরিটাও ডিজিটালাইজ হয়ে গেছে, তা সেই রকমভাবেই জিনিসটা ঘটবে। এবার আমি আসি তৃতীয় ভাবের ক্ষেত্রে। তৃতীয় ভাব নির্দেশ করছে আমাদের পাড়া প্রতিবেশী, মেলামেশা, বন্ধুবান্ধব, সাহস, ধৈর্য ইত্যাদি এই ব্যাপারগুলো। এবার এই থার্ড হাউসের সাবলর্ড যদি কেতু হয়, তাহলে এই ব্যক্তি কিন্তু মেলামেশা একেবারেই করতে চাইবেন না। নিজের আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, তাদের সঙ্গে মেলামেশা করতে এর একেবারেই ভালো লাগবে না। এক প্রকার মুখ ফিরিয়ে নেওয়া যাকে বলে। ধৈর্য মোটামুটি থাকলেও তার কিন্তু সাহস একেবারেই থাকবে না, খুব একটা কিন্তু তিনি সাহসী হবেন না। কেতু কিন্তু মানুষকে একটু ভীতু করে দিতে পারে। আর নিজের ভাই বোনের সঙ্গে, ছোট ভাই বোন যারা, তাদের সঙ্গেও কিন্তু এর সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, একটা মানসিক দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। এবার আমি আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব নির্দেশ করছে আমাদের বাড়ি, গাড়ি, সম্পত্তি এবং মায়ের সাথে সম্পর্ক, পড়াশোনা ইত্যাদি ব্যাপারগুলোতে। তা কেতু যদি এই স্থানে থাকে বা সাবলর্ড হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু বাড়ির বাইরে বেশি সময় কাটানোর একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। মায়ের সাথে তার একটা সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে। সে যখন ছাত্রাবস্থায় ছিল, সে যখন নিজে বিদ্যার্থী ছিল, তখন কিন্তু তার পড়াশোনার ওপর থেকেও একটা মন উঠে যাওয়া বা পড়াশোনা মাঝপথে কেটে যাওয়া, ছেড়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যায়। এটা ফোর্থ হাউসে সাবলর্ড যদি কেতু হয় বা ফোর্থ হাউসে কেতু থাকলেও এই ব্যাপারগুলো হতে পারে। এবার আমি আসি ফিফথ হাউসে। ফিফথ হাউস আমাদের সন্তানকে নির্দেশ করে, সন্তানের সাথে সম্পর্ককে নির্দেশ করে, প্রেমের সম্পর্ককে নির্দেশ করে, এরকম অনেক ব্যাপার আছে। এখানে যদি কেতু থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব একটা রোম্যান্টিক টাইপের হবেন না। সেটা ফার্স্ট হাউসের সাবলর্ড কেতু হলেও হয়, ফিফথ হাউসে থাকলেও হয়। তিনি কিন্তু খুব একটা ওই প্রেমিক সুলভ তার মধ্যে একটা আচরণ, একটা রোম্যান্টিক ব্যাপার, খুব মিষ্টি করে কথা বলছে, সেই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে না। সন্তান লাভের ক্ষেত্রে তার কিন্তু বাধা আসতে পারে। তবে তিনি যদি দত্তক সন্তান নিতে চান, অর্থাৎ কোনো অ্যাডপ্ট করতে চান কোনো বাচ্চাকে, কোনো শিশুকে, তাহলে কিন্তু সেটা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কেতু আবার প্রচণ্ড রকম সাপোর্টিভ হয়ে যেতে পারে। এবার আমি আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব মূলত নির্দেশ করে আমাদের রোগ, আমাদের ঋণ, আমাদের চাকরি, আমাদের দৈনন্দিন পরিশ্রম, মামাবাড়ির সাথে সম্পর্ক, রক্তপাত, হিংসা, সব মিলিয়ে একটা ম্যালিফিক হাউস। এবার এখানে যদি কেতু অবস্থান করে, মূলত আমরা রোগটাকেই বিচার করি ষষ্ঠ ভাব থেকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির শরীরে কিছু গোপন রোগ বাসা বাঁধতে পারে, যেটার হয়তো প্রপার ডায়াগনোসিস সময় মতো হচ্ছে না, পরে গিয়ে সেই রোগটা ধরা পড়ছে, এবং যখন ধরা পড়ছে তখন সেটা অনেক দূর অবধি ছড়িয়ে যাচ্ছে, বা সেটা হয়তো রিভার্সেবল নয় বা কিওরেবল নয়, এরকম অনেক ব্যাপার কিন্তু তখন দেখা যেতে পারে। এবার আমি আসছি সপ্তম ভাব। সপ্তম ভাব মূলত নির্দেশ করে আমাদের স্পাউসকে, অর্থাৎ আমাদের লাইফ পার্টনার। অর্থাৎ এই ঘরটাতে বা এই ভাবটাতে যদি কেতু সাবলর্ড হয়, তাহলে যতটা না সেই ব্যক্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে, তার থেকে বেশি প্রভাব ফেলবে কিন্তু তার অপরজনের ওপর। সেটা স্ত্রী হতে পারে, স্বামীদের ক্ষেত্রে স্ত্রী, মানে পুরুষদের ক্ষেত্রে স্ত্রী, আর মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামীর ওপর। তাদের মধ্যে কিন্তু কেতুর কিছু স্বভাব লক্ষ্য করা যাবে। অর্থাৎ তারা কথা কম বলতে পারে, তারা মেলামেশা কম করতে পারে, তাদের মধ্যে একটুখানি শৌখিনতার অভাব দেখা যেতে পারে, এরকম নানান রকম ব্যাপার, গোপনীয়তা থাকতে পারে, এরকম নানান রকম ব্যাপার কিন্তু তারা দেখতে পাবে তার লাইফ পার্টনারের ক্ষেত্রে। এবার আমি আসি অষ্টম ভাব। অষ্টম ভাবে কেতু যদি অবস্থান করে বা কেতু যদি সাবলর্ড হয়, তাহলে সেই ব্যক্তির কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কারণ এইট হাউস আমাদের অ্যাক্সিডেন্টকে নির্দেশ করে। এছাড়া সেই ব্যক্তির কিন্তু একটু গুপ্ত বিদ্যা, গোপন বিদ্যা, বা এই যে তন্ত্র মন্ত্র যেগুলোকে আমরা বলে থাকি, এই যে গোপন বিদ্যাগুলো, তন্ত্র হতে পারে, রেইকি হতে পারে, এঞ্জেল থেরাপি হতে পারে, উইচক্রাফট হতে পারে, এগুলো সবই কিন্তু গুপ্ত বিদ্যা, কারণ এগুলো সর্বসমক্ষে শেখানো হয় না। হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু তার ভেতরকার ব্যাপারগুলো সেগুলো কিন্তু অন ক্যামেরা কোথাওই আপনারা বলতে শুনবেন না কাউকে। তো এই ব্যাপারগুলোতে কিন্তু সেই ব্যক্তির ইন্টারেস্ট থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি এই অকাল্ট ফিল্ডগুলোতে আসে, তাদের পেশা হিসেবে এইগুলোকে গ্রহণ করে, তাহলে কিন্তু তারা জীবনে অনেক উন্নতি করতে পারে, তাদের প্রচুর উন্নতি হয়, প্রভূতভাবে তারা লাভবান হতে পারে। এবার আমি আসি নবম ভাব। নবম ভাব আমাদের ভাগ্যকে নির্দেশ করে। কেতু যদি এখানে অবস্থান করে, মূলত ভাগ্য, পিতা,
ধর্ম, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে। নবমভাবে যদি কেতু থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু একটা ভাগ্যের বিড়ম্বনা অনুভব করতে পারেন। তার হওয়া কাজগুলো আটকে যাওয়া বা হতে হতে না হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তবে তিনি কিন্তু খুব ধার্মিক প্রকৃতির হতে পারেন। তিনি ধর্মকর্মে কিন্তু খুবই বিশ্বাস রাখতে পারেন। আধ্যাত্মিকতা তার মধ্যে কিন্তু প্রকাশ পেতে পারে। তিনি যদি পৌরোহিত্য, এই সংক্রান্ত যজমানি, এই সংক্রান্ত কাজগুলোকে পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু তিনি উন্নতি লাভ করবেন। তবে নবমভাবে কেতু যদি অবস্থান করে বা সাবলর্ড হয়, তাহলে কিন্তু পিতার সাথে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হতে পারে। তার জন্মছক প্রপার ওয়েতে বিচার করলে হয়তো এটাও দেখা যেতে পারে যে তার পিতার অকাল মৃত্যু হয়তো হয়েছে। এটাও কিন্তু নবমভাবে কেতু থাকলে পরে দেখা যায়। এবার আমি আসি দশম ভাব। দশম ভাবে কেতু থাকলে পরে বারবার কাজ চলে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে সেই ব্যক্তির জীবনে। কেতু মানে হচ্ছে ছেড়ে যাওয়া, চলে যাওয়া। তা আর 10th হাউস হচ্ছে আমাদের পেশাকে নির্দেশ করে, আমাদের কর্মের প্রধান ঘর। তো সেই জায়গাটাতে একটুখানি সমস্যার সৃষ্টি হতে পারে। অবশ্যই তার চার্টটা ভালো করে দেখতে হবে তার জন্য। এছাড়া আর কি হতে পারে, 10th হাউস আমাদের নির্দেশ করছে হচ্ছে মান, সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা পাওয়া। এই যে আমরা জীবনে প্রতিষ্ঠিত হই, মান সম্মান পাই, মানুষের কাছে পরিচিতি লাভ করি, এই ব্যাপারটা কেতু থাকলে পরে এই জায়গাটাতেও কিন্তু একটু সমস্যা হতে পারে। মান সম্মান নিয়ে টানাটানি হওয়া, সম্মান হানি হয়ে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু হয় যদি দশমভাবে কেতু সাবলর্ড হয় বা অবস্থান করে তার জন্য। এবার আমি আসি একাদশ ভাব। একাদশ ভাব আমাদের সাকসেসকে নির্দেশ করে, আমাদের সফলতা, আমাদের প্রাপ্তি, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে। এখানে কেতু অবস্থান করলে এইগুলো পেতে একটুখানি সমস্যা হতে পারে। এই জায়গাগুলোকে কেতু অনেক সময় ঢেকে দেয়, নষ্ট করে দেয় বা অন্ধকারাচ্ছন্ন করে তোলে, স্যাটার্নের মতোই অনেকটা। কিন্তু স্যাটার্ন পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু আলটিমেটলি স্যাটার্ন সবই দিচ্ছে। কিন্তু কেতুর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সে আর দিলই না হয়তো। তো এই জিনিসটা কিন্তু হতে পারে, সাকসেস পেতে একটু ডিলে হতে পারে। আর দ্বাদশ ভাব আমাদের রাশিচক্রের যেটা অন্তিম ভাব, দ্বাদশ ভাব, সেইখানে যদি কেতু অবস্থান করে তাহলে সেই ব্যক্তির মধ্যে একটা লেট গো করার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সে কিন্তু সব কিছু এই ছেড়ে দাও, ত্যাগ করে দাও, এটা করে আর কি হবে, ওটা নিয়ে আর কি হবে, টাকা কড়ি নিয়ে ভেবে আর কি হবে, অর্থাৎ তার মধ্যে সব কিছু ছেড়ে দেওয়া, ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাহলে এই ছিল হচ্ছে এই 12টা ভাবে কেতু অবস্থান করলে কি হতে পারে, কি প্রভাব পড়তে পারে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে, আলোচনার দ্বারা আপনারা লাভবান হয়েছেন। আবারও ফিরবো নতুন একটি টপিক নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।